তুমি কাঁদছো কেন? হোয়াই আর ইউ ক্রাইং? ধরেন একজন কান্না করছে আর আপনি তাকে বলছেন তুমি কাঁদছো কেন, তাহলে বলবেন হোয়াই আর ইউ ক্রাইং। আজকে আমরা কয়েকটি সহজ সহজ ইংরেজি বাক্য শিখব যেগুলো আপনাদের স্পোকেন ইংলিশ শেখার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বা প্রয়োজনীয়, তাই মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটি করুন। তুমি কি এখনো মুক্ত আছো? আর ইউ ফ্রি নাও? যখন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন তুমি কি এখনো মুক্ত আছো, তখন বলবেন আর ইউ ফ্রি নাও। আমি তোমাকে খুঁজছিলাম, আই ওয়াজ লুকিং ফর ইউ। এবার ধরেন আপনি একজনকে খুঁজতেছিলেন, তো তাকে পেয়ে গেছেন, এখন তাকে বলছেন আমি তোমাকে খুঁজছিলাম, তেমন বাক্যকে বলবো আই ওয়াজ লুকিং ফর ইউ। তুমি কি চা খাবে? উইল ইউ হ্যাভ টি? এবার আমরা মাঝে মাঝে কিন্তু মানুষকে অফার করে থাকি যে তুমি কি চা খাবে, তো আপনি যখন কাউকে অফার করবেন তুমি কি চা খাবে, তখন বলবেন উইল ইউ হ্যাভ টি। আমার এটা প্রয়োজন নেই, আই ডোন্ট নিড দিস। এবার ধরুন কোনো একটা জিনিস আপনার একদমই প্রয়োজন নেই, আপনি বলছেন যে আমার এটা প্রয়োজন নেই, তো ইংরেজিতে বলবেন আই ডোন্ট নিড দিস। আই ডোন্ট নিড দিস। আমি কিছু পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড সামথিং। এবার ধরেন আপনি কোনো একটা জিনিস পড়তে চান, সেটা হতে পারে বই বা গল্পের বই, অন্য কিছু। তো আমি কিছু পড়তে চাই বলার ক্ষেত্রে বলবেন আই ওয়ান্ট টু রিড সামথিং। আমি তোমাকে দেখতে পাচ্ছি না, আই কান্ট সি ইউ। আপনার ভালোবাসার মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন না, তাই তাকে বলছেন আমি তোমাকে দেখতে পাচ্ছি না, তাহলে বলবেন আই কান্ট সি ইউ। এটা কেমন চলছে? হাউ ইজ ইট গোয়িং? এটা কেমন চলছে বলার ক্ষেত্রে আমরা বলবো হাউ ইজ ইট গোয়িং। আমাকে কথা বলতে দাও, লেট মি স্পিক। ধরেন আপনি কিছু একটা বলতে চাচ্ছেন, তাই একজনের কাছে অনুমতি নিচ্ছেন, বলছেন যে আমাকে কথা বলতে দাও, তাহলে বলবেন লেট মি স্পিক। এখনো আমি একা, আই অ্যাম স্টিল অ্যালোন। যখন আপনি বলতে চাইবেন যে এখনো আমি একা, তাহলে বলবেন আই অ্যাম স্টিল অ্যালোন। আই অ্যাম স্টিল অ্যালোন। তো এগুলোই ছিল আজকের বাক্য যেগুলো আমি আপনাদেরকে শেখাতে চাইলাম। তো আমি আশা করছি আপনারা শিখে ফেলেছেন, আর এগুলো আপনাদের অনেক বেশি কাজে লাগবে। তো আমার ক্লাসটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। পেজ থেকে দেখলে ফলো করবেন, চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।